আমি আমার হবিগঞ্জের শহরে 14 কিলোমিটারের একটি রাস্তা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মাতৃতুল্য খালেদা জিয়া হবিগঞ্জে যখন গিয়েছিলেন হাজার হাজার মানুষের সামনে উনি বলেছিলেন বিএনপি যদি ক্ষমতায় যায় এই রাস্তাটি উনি 4 লেন করে দিবেন। আমাদের শহরে প্রতিদিন 20 থেকে 25 হাজার শিক্ষার্থী রাস্তা দিয়ে ঢুকে দুর্ঘটনা হয়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অঙ্গীকারটি আপনি পূরণ করবেন। হবিগঞ্জের মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সমস্যা আছে, এই বিষয়ে আপনি খেয়াল রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার হবিগঞ্জের শহরে 14 কিলোমিটারের একটি রাস্তা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মাতৃতুল্য খালেদা জিয়া হবিগঞ্জে যখন গিয়েছিলেন হাজার হাজার মানুষের সামনে উনি বলেছিলেন বিএনপি যদি ক্ষমতায় যায় এই রাস্তাটি উনি 4 লেন করে দিবেন। আমাদের শহরে প্রতিদিন 20 থেকে 25 হাজার শিক্ষার্থী রাস্তা দিয়ে ঢুকে দুর্ঘটনা হয়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অঙ্গীকারটি আপনি পূরণ করবেন। হবিগঞ্জের মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সমস্যা আছে, এই বিষয়ে আপনি খেয়াল রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি আমার হবিগঞ্জের শহরে 14 কিলোমিটারের একটি রাস্তা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী মাতৃতুল্য খালেদা জিয়া হবিগঞ্জে যখন গিয়েছিলেন হাজার হাজার মানুষের সামনে উনি বলেছিলেন বিএনপি যদি ক্ষমতায় যায় এই রাস্তাটি উনি 4 লেন করে দিবেন। আমাদের শহরে প্রতিদিন 20 থেকে 25 হাজার শিক্ষার্থী রাস্তা দিয়ে ঢুকে দুর্ঘটনা হয়। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে আপনি আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই অঙ্গীকারটি আপনি পূরণ করবেন। হবিগঞ্জের মেডিকেল কলেজ, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন সমস্যা আছে, এই বিষয়ে আপনি খেয়াল রাখবেন, সেই আশাবাদ ব্যক্ত করে সবার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি।